গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে গায়ে আগুন লাগানোর চেষ্টা করে মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এদিনের পর্বের শুরুতেই দেখা যায় শুভলক্ষ্মী তাদের বাড়িতে প্রবেশ করে, আর শুভলক্ষ্মীকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন সেবন্তী মনে মনে ভাবতে থাকে, তুই এতদিন ধরে ছদ্মবেশে আমাদের বাড়িতে ছিলিস, তুই আমাকে একবারও বললি না। এদিকে ডোনাও মনে মনে ভাবতে থাকে, তাহলে আমি তো শুভদীর ব্যাপারে এতদিন যা যা বলেছি সবই শুভদী শুনেছে। আমি যে মোহনার সঙ্গে হাত মিলিয়েছি সেটাও তো শুভদী জানে তাহলে। তখন পূরবী বলে, মোহনা তাহলে ঠিকই বলছিল। তখন আদ্রিতের বাবা আদ্রিতকে জিজ্ঞেস করে, শুভ হঠাৎ করে তার আসল রূপে কেন ফিরে এলো, তোরা কি ধরা পড়ে গেছিস? তখনই মোহনা বলে, দেখছেন তো আপনাদের বাড়ির বউ কিভাবে আমাকে ঠকিয়েছে, আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে, আমার বিরুদ্ধে কান ভরেছে আদি। তখন দাদুভাই বলে, এসব কি শুনছি, কি দেখছি, এসব তুই এতদিন ধরে আমাদের বাড়িতেই ছিলি? পূরবী তখন বলে, এই তুমি তুমি কি মনে করো বলো তো নিজেকে? হ্যাঁ, তুমি সবসময় যেটা ঠিক মনে করো সেটাই করবে, আবার কি নতুন করে নাটক শুরু করলে তুমি? আর ডোনা তখনই বলে, শুভদীর আবার কি কোনো রিজন লাগে নাকি? শুভদী যখন যেটা মনে আসে সেটাই করতে পারে, আমরা তো সবাই ভুল, শুধুমাত্র শুভদীই ঠিক। তখন শুভ বলে, সবার সব প্রশ্নের উত্তর আমি দেব, কেন আমি ছদ্মবেশ এখানে ছিলাম, তার আগে আমাকে মোহনার প্রশ্নের উত্তর দিতে হবে। মোহনা তখন বলে, তুমি আমার কি প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, কি প্রশ্নের উত্তর দেবে? আর তখনই শুভ বলে, সত্যি তো, আমরা তো এত সহজে মোহনাকে সন্দেহ করতে পারি না, আমরাই ভুল ছিলাম। আসলে প্রেগনেন্সি অবস্থায় মোহনার ভিতরে যেই সমস্ত সিমটমগুলো থাকা লাগে সেই সমস্ত কোনো সিমটমই মোহনার ভিতরে আমি দেখতে পাইনি এই কদিন থেকে। মোহনার হাঁটা, চলাফেরা, খাওয়া দাওয়া কোনো কিছুর ভিতরে সেই সমস্ত সিমটম দেখা যায়নি। মোহনা তো যখন যেমন খুশি লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, নেচে বেড়াচ্ছে, যে কোনো কিছু খেয়ে ফেলছে। মোহনা যেহেতু একটা ডাক্তার, তাও কেন এসব করছে? আর এদিকে শুভর কথা শুনে তো সবাই সেটা ভাবছে, হ্যাঁ মোহনা তো এসব কিছুই, মোহনার মধ্যে তো কোনো সিমটমই দেখা যায়নি প্রেগনেন্সির। এসব কথা বাড়ির সবাই ভাবতে থাকে আর অবাক হয়ে যায়। তখন আদ্রিতকে বলে, কি বলছো তুমি এসব শুভ? আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে ও যে মিথ্যে কথা বলছে। আর তখনই শুভ বলে, না আদ্রিত, আমাকে আগে বলতে দাও, আমাকে বলতে দাও মোহনার কথা। কি মোহনা, তোমার মাঝে সেই সমস্ত কোনো সিমটম কি ছিল? সিমটম কি দেখা গেছে? আর তখন ঠাম্মি বলে, আমি তো ওকে প্রেগনেন্সি অবস্থায় ধেই ধেই করে ঘরের মধ্যে নাচতেও দেখেছি। আর এই কথা শুনে তো সবাই চমকে ওঠে। সবাই মনে মনে ভাবতে থাকে, মোহনা তো একজন ডক্টর, তাহলে কিভাবে কিভাবে এইসব করতে পারে মোহনা? সেদিন তো আনারসও খাচ্ছিল, এটা কি করে করতে পারে মোহনা? তখন শুভ সবাইকে জিজ্ঞেস করে যে, এবার তোমরাই বলো, তোমরা কি কোনো কিছু প্রেগনেন্সির সিমটম দেখতে পেয়েছো ওর মধ্যে? আর তখনই মোহনা বলে, শোনো, তুমি সবাইকে ভুল বোঝাচ্ছ, আমার প্রেগনেন্সি নিয়ে সবাইকে ভুল বোঝাচ্ছ, আমার আয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো তুমি, সেই জন্যই তুমি সবাইকে মিথ্যে বোঝাচ্ছ। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? দেখাও। আর তখনই শুভ একটা ওষুধ বার করে, ওষুধ বের করে সবার সামনে দেখায়। মোহনা তো ওষুধটা দেখে একেবারে চমকে ওঠে। তখন শুভ জিজ্ঞেস করে, এই ওষুধটা কার? আর তখনই মোহনা চুপ করে থাকে। এদিকে মেজকাম্মা ও পূরবী ওষুধটা হাতে নিয়ে দেখে, আর মেজকাম্মা পূরবীকে বলে, ওষুধটা তো মাথা ব্যথার, এই ওষুধটা তো আমি এক সময় খেতাম, কিন্তু আমার প্রেগনেন্সির সময় ডক্টর আমাকে একেবারে বারণ করে দিয়েছিল এই ওষুধটা খাওয়ার জন্য। তখন আদ্রিত বলে, দেখছো মা, ওকে আমি এমনি এমনি সন্দেহ করিনি, শুরু থেকেই ওকে আমি সন্দেহ করতাম। এদিকে মেজকাম্মা, পূরবী সবাই মিলে বলতে থাকে, ছি ছি মোহনা, তুমি আমাদেরকে এভাবে ঠকালে, তুমি মা হওয়ার জন্য মিথ্যে নাটক করলে। তখন ঠাম্মি বলে, ওকে তো আমার প্রথম থেকেই সন্দেহ হতো, আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে ওকে আমি কিছু করতে পারি। তখন আদ্রিত বলে, ও আমার বন্ধু ছিল, বন্ধু হয়ে ও আমার প্রাণ বাঁচিয়েছিল, সেজন্যই আমি ওর কাছে কৃতজ্ঞ, আমি ওকে বিশ্বাস করতাম, কিন্তু ও যে আমাকে এভাবে ফাঁসিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি। আমি সব কিছু মনে করতে পারি, শুধু ও যে কথাগুলো বলছে সে সমস্ত কোনো কিছুই আমি মনে করতে পারছি না। তার মানে তুমি আমাকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছো মোহনা, তুমি আমাকে পাওয়ার জন্য যা ইচ্ছে তাই করেছো। মোহনা তখন বলে, তুমি আমাকে মিথ্যেবাদী বললে আয়ান? আয়ান বলে, মিথ্যেবাদী বলছি না, তুমি একজন মিথ্যেবাদী। আর তখনই শুভ বলে, তোমাকে কত করে বুঝিয়েছি, আমি তোমাদের মাঝখানেও আসিনি, তারপরেও তুমি আমার আদ্রিতকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছো, তুমি আদিকে পাওয়ার জন্য তুমি এত নাটক করেছো।
তুমি যেটা করেছো সেটা তোমার জেদের বশে করেছো। এটাকে জেদ বলে, ভালোবাসা বলে না। সেবন্তী তখন মোহনাকে বলে, তুমি এভাবে আমার ছেলেকে ফাঁসাতে পারলে? এভাবে আমার ছেলেটার নামে মিথ্যে কথা বলতে পারলে মোহনা? কেন তুমি এসব করলে? কেন? মোহনা তখন বলে, আমি তাহলে তোমাদেরকে মিথ্যে কথা বলেছি, তাহলে এর জন্য তো আমাকে শাস্তি পেতেই হবে। এই বলে মোহনা দৌড়ে বাইরে চলে যায়। আর বাইরে গিয়ে সে গাড়ি থেকে একটা পেট্রোল নিয়ে আসে, যেটা দেখে বাড়ির সকলে তো অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। মোহনা বলে, আমি তো মিথ্যেবাদী, তাই না? আমি আমার প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলেছি, আমি তোমাকে ভালোবাসি না সেটা নিয়েও মিথ্যে কথা বলেছি, তাহলে তো আমার শাস্তি পাওয়া উচিত। তাই আজকে আমি নিজেকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেব। তখন শুভ মোহনার দিকে এগিয়ে আসে আর বলে, ঠিক আছে তুমি জ্বালাও, দেখি তুমি কি করতে চাও। আর তখনই আদ্রিত এসে দেশলাইটা ছুঁড়ে ফেলে দেয়। আর মোহনা নাটক করে কাঁদতে থাকে। তখন মোহনা আদ্রিতকে বলে, আমি জানি না আদ্রিত শুভলক্ষ্মী কেন এসব করছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আয়ান, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। শুভ যা বলছে সব কিছু মিথ্যে বলছে, ও আমার সন্তানের ক্ষতি করতে চাইছে। তখন ডোনা বলে, শুভ তখন বলে, কি শুরু করেছো? একটা প্রেগনেন্ট মেয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। আর তখনই শুভ বলে, ও নিজেকে শেষ করে দিতে যায়নি, ও শুধু ভয় দেখাচ্ছে, কিচ্ছু করবে না ও নিজেকে। এদিকে দেখা যায় মোহনার মা মোহনার দাদাকে বলছে মোহনাকে দেখতে যাওয়ার জন্য। আর ঠিক তখনই মোহনা তার দাদাকে মেসেজ করে দেয় যে আমাকে আদ্রিতের পরিবার মারতে চাইছে। এই মেসেজটি পড়ে তো মোহনার দাদার মাথাটাই একেবারে খারাপ হয়ে যায়। সে ড্রয়ার থেকে বন্দুক বার করে আর মোহনার মাকে বলে, আমার বোনের উপর টর্চার করছে, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। আর মোহনার মা তখন আটকানোর চেষ্টা করলেও আকাশ কিছুতেই আটকায় না। সে বলে, আমার বোনকে যারা কষ্ট দেবে না তাদের কাউকে আমি ছাড়বো না। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় পূরবী শুভকে কথা শোনাচ্ছে। হ্যাঁ, ছোট কাম্মা তো আমাকে কথা শোনাবে, কারণ এটাই তো স্বাভাবিক। মোহনা এই মিথ্যেটা বলেছিল, আমি বিশ্বাস করে নিয়েছিলাম যে না, মোহনা মিথ্যে বলছে না, আমি নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছি। কিন্তু সেই যুদ্ধতে আমার সাথে ছিল আমার ঠাম্মি। আমার ঠাম্মি আমার সাথে ভগবানের মতো ছিল। ঠাম্মি আমাকে সঠিক পথ দেখিয়েছে। আর তখনই দাদু বলে, তুমি সবটা জানতে তার মানে? এদিকে তখন মোহনা বলে, তার মানে এই মহিলা সবটা জানতো, আর সেজন্যই এই মহিলা প্রথম থেকেই আমাকে সব সময় নজরে নজরে রাখতো। আর শুভ তো তখনই রেগে যায় আর বলে, তুমি যদি ঠাম্মার ব্যাপারে কোনো খারাপ কথা বলো না, তাহলে কিন্তু আমি একটা স্টেপ নেব। আমার সামনে দাঁড়িয়ে আমার ঠাম্মিকে এসব ভাষায় কথা বলবে না একদম। তখন মোহনা মনে মনে ভাবতে থাকে, তুমি যা ইচ্ছে করে নাও, এক্ষুনি আমার দাদা আসবে, তারপরে তোমাদের ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। এই বলে পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের গৃহপ্রবেশ ধারাবাহিকটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।